আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে একটি ফেসবুক আইডি খুলতে হয় এবং কিভাবে সেই আইডি থেকে একটি প্রফেশনাল পেজ কানেক্ট করা যায়। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর, বিজনেসম্যান বা অন্য কোনো কাজে ফেসবুক পেজ পরিচালনা করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাই চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আপনার একটি ফেসবুক পেজ খোলার আগে অবশ্যই একটি ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করতে হবে। তো কিভাবে ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করবেন সেই প্রসেসটি এখন আমি দেখিয়ে দিচ্ছি, মানে ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন। তো ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা চাইলে ক্রোম ব্রাউজারে গিয়ে facebook.com লিখে সেখান থেকে আপনারা ফেসবুক আইডি ক্রিয়েট করতে পারেন। দেন আপনারা কিন্তু আপনাদের মোবাইলে থাকা যে ফেসবুক অ্যাপস আছে সেই অ্যাপসের মাধ্যমে ফেসবুক আইডি ক্রিয়েট করতে পারেন। তো আমি একদম সহজ পদ্ধতিতে আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার মোবাইলে ফেসবুক অ্যাপসটি থাকতে হবে। ফেসবুক অ্যাপসটি যদি না থাকে তাহলে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। ফেসবুক অ্যাপসটি ইনস্টল করা হয়ে গেলে আপনারা ফেসবুক অ্যাপসটিকে ওপেন করে দেবেন। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। কেন, যেহেতু আমার আগে থেকে একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমি এখানে একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো এর জন্য আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আমাদের যে ফেসবুক আইডিটা আছে এটাকে আমাদের লগ ইন করতে হবে। তো প্রিয় দর্শক, আমি যেটা করব, এখান থেকে আমি ফেসবুক যেই অ্যাপস আছে এটার মাধ্যমে করব না, আমি এখান থেকে ক্রোম ব্রাউজার দিয়ে করব। তো আমি আমার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে দিচ্ছি। ওপেন করার পরে উপরের দিকে সার্চ বক্স আছে, জাস্ট এখানে গিয়ে সার্চ করবেন facebook.com। এখন এখান থেকে আমাদের যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এর জন্য নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন, গেট নিউ অ্যাকাউন্ট, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন, আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে প্রিয় দর্শক, এখান থেকে একটা অপশন দেখতে পাবেন গেট স্টার্ট, জাস্ট এই গেট স্টার্টে ক্লিক করে দেবেন। গেট স্টার্টে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে বলছে যে আপনার যে নাম আছে সেটা ফার্স্ট নাম এবং লাস্ট নাম লিখতে হবে। এই ঘরে ফার্স্ট নাম আর এই ঘরে আপনার শিওর নাম, মানে আপনার যে মেন নামটা সেটা লিখবেন। তো আমি এখান থেকে ফার্স্ট নামের জায়গায় জাস্ট আমি এটা লিখলাম নাজিফা ইসলাম। নাজিফা ইসলাম লেখা হয়ে গেলে জাস্ট আপনারা এখান থেকে নেক্সট বাটনে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনাদের যে স্টেপটা আছে যেটা আপনাদের ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। আপনাদের যে জন্ম তারিখ সেই একুরেট জন্ম তারিখটা আপনারা এখানে দিয়ে দেবেন। তো এখান থেকে আমি জন্ম তারিখটা সিলেক্ট করে দিচ্ছি। জন্ম তারিখটা সিলেক্ট করার জন্য অনেকে এখান থেকে কি করতে পারে না, এখানে আপনারা যারা আছে যেই মানে সালটা যারা সিলেক্ট করতে পারে না, তারা এই যে এখান থেকে উপরের দিকে যে সালটা দেখতে পারবেন 2025, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার যত সাল আপনাদের সেটা কিন্তু আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। আপনার ডেট অফ বার্থটা দেওয়া হয়ে গেলে নিচের থেকে আবার নেক্সটে ক্লিক করে দিবেন। আপনি যদি ছেলে হন তাহলে মেল দিবেন, আর মেয়ে হলে ফিমেল সিলেক্ট করে দিলাম। তারপর নিচে থেকে আবার নেক্সটে ক্লিক করতে হবে। এখানে আপনাদের যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। প্রিয় দর্শক, এখান থেকে আমি ফোন নাম্বারটা দিয়ে দিলাম। ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এখান থেকে হেল্প মি লগ ইন, কন্টিনিউ ক্রিয়েটিং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখান থেকে ক্রিয়েট এ পাসওয়ার্ড থেকে আপনি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। অবশ্যই পাসওয়ার্ডটি হার্ড পাসওয়ার্ড দিয়ে দেবেন, যেমন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এরকম ধরনের পাসওয়ার্ডটি আপনারা দিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনারা আবার নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। আপনারা যদি সেভ করে গুগলে রাখতে চান তাহলে এখান থেকে সেভে ক্লিক করবেন, আর যদি না রাখতে চান তাহলে নট নাওতে ক্লিক করে দেবেন। তো আমি সেভে ক্লিক করে দিলাম, গুগলে সেভ করে দিলাম। তারপর এখান থেকে আপনারা আই এগ্রি একটা অপশন দেখতে পারবেন, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। প্রিয় দর্শক, এখানে দুইটা অপশন চলে আসবে, একটা হলো সেন্ড কোডে বায়া হোয়াটসঅ্যাপ বা সেন্ড কোডে SMS। আপনি চাইলে এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোডটি নিতে পারেন বা চাইলে আপনার SMS এর মাধ্যমে নিতে পারেন। তো আমি এখান থেকে কোডটা নেব SMS এর মাধ্যমে। তো এটা সিলেক্ট করলাম, তারপর নিচের দিকে কন্টিনিউ অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে কিছু সময়ের মধ্যে আপনি যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে একটি OTP কোড চলে যাবে, সেই কোডটি এখানে বসিয়ে দেবেন। তো অলরাইট প্রিয় দর্শক, আমার মোবাইলে একটি কল আসছে। আমি যে নাম্বারটা দিয়েছিলাম ওই নাম্বারটাতে কল দিয়ে দেন আমাকে কোডটি দেওয়া হয়ে গেছে। যদি কোডটি আপনার মোবাইলে চলে আসে তাহলে আপনারা কোডটি বসিয়ে দেবেন, তারপরে নিচের দিকে নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর নিচের দিকে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, ঠিক আছে, যে টার্ন অন নোটিফিকেশন টু স্টে কানেক্টেড, এটা আপনারা চাইলে নিচের থেকে টার্ন ওয়ান নোটিফিকেশনে ক্লিক করে এটাকে আপনারা অন করে দিতে পারেন। আমি টার্ন অন নোটিফিকেশনে ক্লিক করে এটাকে অন করে দিলাম। ট্রাই দিস ফেসবুক অ্যাপস, এখানে ফেসবুক অ্যাপসের কথা বলছে। তো আমি আপাতত ফেসবুক অ্যাপসে ঢুকবো না, আমি জাস্ট উপর থেকে যে স্কিপ অপশনটা আছে জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সাথে সাথে প্রিয় দর্শক দেখতে পাবেন আমার যে ফেসবুক প্রোফাইল সেটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। এখন এখান থেকে আমরা প্রোফাইলের লোগোর পরে একটা ক্লিক করে দেবো।
ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন, এখানে লেখা আছে সেট আপ ইওর প্রোফাইল আর নিচের দিকে আছে গেট স্টার্ট। তো এখান থেকে গেট স্টার্টে ক্লিক করে দেবেন। আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপডেট ইওর প্রোফাইল পিকচার। আপনার প্রোফাইলের জন্য একটা পিকচার সিলেক্ট করতে হবে। তো পিকচার সিলেক্ট করার জন্য নিচের দিকে পাবেন চুজ ফটো, জাস্ট এই চুজ ফটোতে ক্লিক করবেন। বোঝানোর জন্য জাস্ট আমি একটা প্রোফাইল পিকচার সিলেক্ট করলাম। যদি প্রোফাইল পিকচারটি আপনাদের সিলেক্ট করা হয়ে যায় তাহলে নিচের দিকে পাবেন আপডেট, জাস্ট এই আপডেটে ক্লিক করে দেবেন। আপডেটে ক্লিক করার পরে কিছু সময় ওয়েট করবেন। তো অলরেডি প্রিয় দর্শক প্রোফাইল এটা সেট হয়ে গেছে। তারপরে নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন নেক্সট, আবার এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। আপনাদের কারেন্ট টাউন অ্যান্ড সিটি এটাকে সিলেক্ট করে দেবেন। মাদারীপুর, ঢাকা, বাংলাদেশ দিলাম। তারপরে নিচের দিকে আবার সেভের অপশন দেখতে পারবেন, জাস্ট এই সেভে ক্লিক করে দেবেন। আপনাদের কারেন্ট যেখানে থাকেন সেটা দিয়ে দেবেন। তারপরে নিচের দিকে শেয়ার চাইলে শেয়ারে ক্লিক করে দিতে পারেন। তো আমি এখন থেকে শেয়ার করবো না, ক্লোজ করে দিলাম। তারপর আবার নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন নেক্সট, আবার এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। নিচের দিকে পাবেন অ্যাড হোম টাউন, জাস্ট এখান থেকে অ্যাড হোম টাউনে ক্লিক করে দেবেন। অলরাইট প্রিয় দর্শক, তারপর আবার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। নিচের দিকে পাবেন নেক্সট, আবার নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর এখানে অ্যাড সেকেন্ডারি স্কুল, এখান থেকে আপনাদের যে স্কুলটা আছে সেটা সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এখন করবো না, জাস্ট আমি এখান থেকে স্কিপে ক্লিক করে দেবো। আপনাদের যদি থাকে সেটা দিয়ে দেবেন। তারপর নিচে থেকে আবার স্কিপ অপশনটা চলে আসবে, জাস্ট এই স্কিপে চলে যাব। এখানে আপনাদের বলে রাখি, এখান থেকে যারা ইউনিভার্সিটিতে যে ইউনিভার্সিটিতে পড়েন সেটা আপনারা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। তো এটা আমি পরে দেবো, এখন আপাতত স্কিপ করে দিলাম। জাস্ট এখান থেকে ওয়ার্কে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা যে এখানে কাজ করেন সেটা দিতে পারেন। তো আমি ফেসবুক, জাস্ট ফেসবুক লিখে দিলাম। তো ফেসবুকে কাজ করবো, ফেসবুক ফর ক্রিয়েটর, ওকে। তো এটাকে সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে অ্যাড পজিশন, অ্যাড ডিসক্রিপশন এগুলো আপনারা ফিল আপ করে দিতে পারেন। তো এগুলো আপনারা পরে দিতে পারেন, জাস্ট আমি স্কিপে ক্লিক করব, এগুলো না দিলেও কোনো সমস্যা নেই। তারপর এখানে আপডেট ইওর কভার ফটো, এখান থেকে আপনারা একটা কভার ফটো সিলেক্ট করে দেবেন। তো কভার ফটো দেওয়ার জন্য নিচের দিকে চুজ ফটো, জাস্ট এখানে ক্লিক করবেন। আপনারা চুজ ফটোতে একটা ক্লিক করে দেবেন। চুজ ফটোতে ক্লিক করার পরে নিচের দিকে পাবেন আপলোড ফটো, আবার এখান থেকে আপলোড ফটোতে ক্লিক করবেন। গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করে দেবেন। গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করে দিলাম। তারপর নিচের দিকে আপডেট, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। আপডেটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার এগুলো কিন্তু সব ওকে করা আছে, সব টিক মার্ক দেওয়া আছে। তারপর নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন ভিউ প্রোফাইল, জাস্ট আপনারা এখান থেকে ভিউ প্রোফাইলে ক্লিক করে দিবেন। তো আপনার প্রোফাইলটি সম্পূর্ণ ক্রিয়েট করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আর বাদ বাকি যেগুলো আছে এগুলো আপনারা কাস্টমাইজ করে নেবেন। তো আমার অলরেডি কিন্তু ফেসবুক আইডি ক্রিয়েট করা হয়ে গেছে।